öyle yüksek sesle bağırıyorlar ki aslında yaptıkları işe তুরস্কের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক অন্যান্য সময়ের চাইতে আরও বেশি গুরুত্ব বহন করছে বর্তমান সময়ে। ইউরোপের চলমান সংকটে ইউরোপ থেকে তুরস্ক মুখ ফিরিয়ে নিলে আরও হুমকির মুখে পড়বে নিরাপত্তা, এটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ইউরোপের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে তুরস্কের আগামীর রাজনৈতিক পট পরিবর্তনের ওপর। এমন অবস্থায় ইউরোপের নিরাপত্তার আসনে এবার নিজের নাম লিখেই ফেললেন এরদোয়ান। চলমান রাজনৈতিক সংকটে তুরস্ককে ছাড়া ইউরোপ কোনো মতেই পার পাবে না বলে মনে করেন তিনি। জানালেন তিনি থাকলেই কেবল ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক টিকে থাকবে। নির্বাচনী দৌড়ে ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলুর চাইতে নিজেকে এগিয়ে রাখতেই কি তার এমন মন্তব্য? আগামী নির্বাচনে এরদোয়ান হেরে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে হার মানতে নারাজ ৭১ বছর বয়সী এরদোয়ান। ধারণা করা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার মাধ্যমে ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন তিনি। কারণ ইস্তানবুলের মেয়র নির্বাচনে ২ দফায় এরদোয়ান সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন। জয়ী হবার পর ইমামোগলু ঘোষণা দেন এরপর প্রেসিডেন্ট পদে এরদোয়ানের বিপক্ষে দাঁড়াবেন তিনি। আর সে খবরে নড়ে চড়ে বসেছেন তুর্কির প্রেসিডেন্ট। তবে ঘোষণার কিছুদিনের মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে কারাগারে পাঠানো হয় ইমামোগলুকে। ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তানবুলের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার টানা ৭ম দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা, যা দিন দিন বেড়ে চলেছে। রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরেও তা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাকে গণ অভ্যুত্থানের লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে এরদোয়ানের ক্ষমতায় থাকা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ইমামোগলু ইস্যুতে এরদোয়ানের কোনো চাপ নেই। এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ছাড়া তেমন উচ্চ বাক্য ঝাড়ছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। ফলে মনে হচ্ছে নড়বড়ে হয়ে যাওয়া এরদোয়ানের গতিটা এক প্রকার বাঁচিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।